ম্যাথল্যাবে স্বাগতম। আজকে আমরা বীজগণিতের তৃতীয় অধ্যায়ের আরেকটা প্রবলেম সলভ করব। চলো শুরু করি। তো শুরু করার আগে সবসময় আমি যে কথাটা বলি, সবার প্রথম তোমাকে সূত্রগুলো কিন্তু ভালো করে জানতে হবে। আমাদের পেজে পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ঠিক আছে মুখস্থ করে নিবে। তো আমরা শুরু করি। আর শুরু করার আগে আরো একটা কথা বারবার বলি, সেটা কি কি চাইছে এবং কি দেওয়া আছে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। আমাদের মুখস্থ করা যাবে না, অঙ্ক বুঝতে হবে আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট কি, চাওয়াটা কি। সেই চাওয়াটা যদি আমরা ফুলফিল করতে পারি তবেই তো আমরা অঙ্কটা করতে পারি, তাই না? অঙ্ককে আমরা আগে থেকে মুখস্থ করার টাইপ না, আগে কি প্রবলেম আছে সেটা ধরে ধরে আমরা সলভ করব। শুরু করি, চলো। আমাদের কি চাইছে দেখো তো, এম কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু 0। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে, এটা তোমরা সবাই জানো, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি চাইছে, এম কিউব প্লাস 1/m কিউব। এটা আমরা সবাই জানি, এ কিউব প্লাস কি বি কিউবের সূত্র পড়ছে, আমরা সূত্রটা ফেলবো। তাহলে সূত্রটা কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3a, আর আমাদের b হচ্ছে 1/m ইন্টু a প্লাস বি। এইখানে হচ্ছে মেন বিষয়টা, আমরা এই লাইন থেকে জানতে পারবো এই অঙ্কটা করতে হলে আমাদের আসলে কি চাই। আমাদের চাই m প্লাস 1/m এর মানটা, আর এই m আর m তো কাটা যাবে, তাই না? তাহলে আমরা যদি আমরা এইটুকের মান যদি আমি বের করতে পারি, তাহলে তো আমাদের অঙ্কটা সলভ, অর্থাৎ আমাদের প্রবলেম সলভ। এখন আমরা দেখবো আমাদের কি দেওয়া আছে, ঠিক আছে? আমরা এইভাবে অঙ্কটা করব। আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো m⁴ মাইনাস m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে এই যে আপনি বারবার বিভিন্ন ভেরিয়েন্ট দেখাচ্ছেন, হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো কখন কোনটা করব? আমি তোমাদের বলি, আমি যখনই যে ভেরিয়েন্টই তোমাকে দেখাচ্ছি সেটা তুমি প্র্যাকটিস করো। একবার যদি তুমি বুঝো এবং ধরতে পারো, এরকম এই জিনিসগুলোই কিন্তু তোমার বিভিন্ন অঙ্কে কি হবে, রিপিট হবে, তুমি মনে রাখতে পারবা। আমি যখন অঙ্কগুলো করাচ্ছি তুমি একবার, দুইবার, তিনবার প্র্যাকটিস করো, দেখো পরবর্তী অঙ্ক তোমার জন্য একেবারে ডাল ভাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এরকম যদি কোনো কিছু থাকে, তো আমাদের তো m এর মান দরকার, বাট আমার এখানে m⁴ আছে, m স্কয়ার আছে, তাই না? এটাকে আস্তে আস্তে কি করতে হবে, কমাইতে হবে পাওয়ার গুলা। তা কোনো পাওয়ার কমাইতে হলে কি করতে হয়, ধীরে ভাগ দিতে হয়। কিভাবে আমরা ভাগ দিব দেখো, এখানে সর্বনিম্ন কিছু m স্কয়ার আছে, তো m স্কয়ার দিয়ে আমরা ধীরে ধীরে ভাগ করতে থাকি, দেখি কি হয় শেষ পর্যন্ত। তো এখানে m⁴ আছে, আমি m স্কয়ার দিয়ে এখানে ভাগ দিব, এখানেও m স্কয়ার দিয়ে ভাগ দিব, এখানেও m স্কয়ার দিয়ে কি দিব, ভাগ দিব। আর 0 নিচে যদি m স্কয়ার দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, 0ই তো হবে, ঠিক আছে? বা এখন দুইটা বেস থেকে একটা বেস যদি আমি কমন নেই, তাহলে আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলোকে বিয়োগ হয়, সূচকের নিয়ম। তো এখানে কি থাকবে, 2 থাকবে। আর এখানে m স্কয়ার কাটা, যদি উপরে নিচে সেম জিনিস কাটা যায় তাহলে 1 প্লাস এখানে কি থাকে, 1/m স্কয়ার থাকে ইকুয়াল টু 0। বা m স্কয়ার একটা শেপই নিয়ে আসি, m প্লাস 1/m, এর একটা শেপ তো নিয়ে আসতে হবে। তাহলে এর পাশে আমি 1/m স্কয়ারকে রাখলাম, আর -1 আমরা জানি যে -1 ওই পাশে গেলে কি হয়, আরো নিয়ম আছে, যাই হোক -1 কে ওই পাশে নিয়ে গেলে কি হয়, প্লাস হয়ে যায়। বা এখন একটা জিনিস খেয়াল করো, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এটা কার সূত্র পড়ছে, এটা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়ছে। এটা সূত্র কি কি সূত্র আছে, এটা আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কিংবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এই ধরনের আরো একটা সূত্র আছে। তো আমরা এখানে দুটোই লিখলাম, এই দুইটা সূত্র আছে। বলো তো এই সূত্র থেকে আমি m প্লাস 1/m এরও মান বের করতে পারবো, m মাইনাস 1/m এরও মান বের করতে পারবো। এখন তোমরাই বলো আমরা কোনটা ব্যবহার করব, এইটা না এইটা? নিশ্চয়ই এটা প্লাসের, কারণ এখানে আমাদের কার ভ্যালু চাইছে, প্লাসের ভ্যালু চাইছে, ঠিক আছে? সো আমরা এখানে সূত্রটা ফেলি, তাহলে সূত্রটা কি হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 1। উপরের m নিচের m কি যায়, কাটা যায়। তাহলে এখানে কি রইলো, m প্লাস 1/m হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে তো শুধু 2 থাকলো, 2 তো কি মাইনাস এর ওই পাশে গেলে কি হবে, প্লাস এ 2, এখানে কি থাকলো 3। বা এখানে স্কয়ার আছে, আমরা জানি সাধারণ ভাষায় আমরা যেটা শিখি, আমরা সবাই অ্যাজ ইউজুয়াল জানি, স্কয়ার ওই পাশে চলে গেলে কি হয়ে যায়, রুট ওভার হয়ে যায়। দ্যাটস মিন্স m প্লাস 1/m ইকুয়াল টু স্কয়ারটা ওই পাশে চলে গেল, তাহলে কি হয়ে যাবে, রুট ওভার। তাহলে কি হবে, রুট ওভার 3। এবার একটু খেয়াল করো, আমাদের যে চাওয়া ছিল m প্লাস 1/m,
সেই অনুযায়ী কি আমরা মানটা বের করছি না? অর্থাৎ বারবার যেটা বলি, এটা আমার চাইছে, কি চাইছে আর আমার কি দেওয়া আছে, এই দেওয়া আছে থেকে আমার চাওয়াটা কি করলাম, পূরণ করলাম। অর্থাৎ m+1/m এর মানটা আমরা বের করলাম। এবার আমরা এই মানটা এখানে বসাবো। চলো আমরা বসাই। তাহলে এইটুকের মান কত? √3। এই √3 দিলাম, হোল কিউব মাইনাস এটা তো কাটা যায়, তোমরা জানো। তাহলে 3 ইন্টু এইটুকের মান কত? √3। আচ্ছা, √3 কে যদি আমি কিউব করি কি আসে? 3√3। আমি এর আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাইছি কি হয়েছে, মাইনাস এখানে রইল কি 3√3। তাহলে সেম জিনিস থেকে সেম জিনিস বাদ দিলে কি আসে? আন্ডা আসে, আন্ডা না, 0 আসে। আমাদের প্রমাণে কি চাইছিল? উপরে নিশ্চয়ই খেয়াল করছো, m³ + 1/m³ এর মান আমার 0 দেখাতে হবে, যেটা আমার চলে আসছে। তার মানে কি, এটা আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আমরা কি লিখবো? প্রুফ লিখবো। ঠিক আছে? এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব। নিশ্চয়ই তুমি অঙ্কটা বুঝতে পারছো। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমরা অঙ্কগুলো মুখস্থ নয়, কিভাবে করব, আমাদের কি চাইছে, অর্থাৎ আমরা কোন ভ্যালু হলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি, কি চাইছে এবং আমাদের কি দেওয়া আছে, এইভাবে আমরা প্রবলেমটা সলভ করব। নিশ্চয়ই এর আগে অঙ্কগুলো করব না, আমাদের মাথায় প্রেশার ক্রিয়েট করব না, বুঝে বুঝে অঙ্ক করব। ইনশাল্লাহ বুঝে বুঝে অঙ্ক করলে অঙ্ক আর কঠিন মনে হবে না, সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।